হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো। আর আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। এই ব্যস্ততম লাইফে কিছুতেই মেনটেন করতে পারছি না। আজকালকার ব্যস্ত জীবন নিয়ে ওজনের দিকে খেয়াল রাখাটা বড়ই সমস্যা দাঁড়িয়েছে, যার ফলে আমাদের বেলি ফ্যাট সীমাহীনভাবে বেড়ে চলেছে। আর আমাদের কনফিডেন্স, অ্যাটিটিউড, ডেইলি লাইফের ওপর প্রচন্ড প্রভাব ফেলতে শুরু করেছে। একটা মেদহীন সুন্দর পেট আমরা সবাই কামনা করি, আর এটা মেনটেন করতে পারলে আমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করে। আজকের এই ভিডিওতে দেখব শুধুমাত্র কয়েকটা ইজি ওয়ার্কআউট করে কিভাবে সুন্দর বেলি ফ্যাট পাওয়া যায়। একটা খুব বড় ভুল আমরা অনেকেই করি, সেটা হলো হয় ডায়েট করি, না হলে এক্সারসাইজ করি না, এক্সারসাইজ করি তো ডায়েট করি না। এটা একেবারে ঠিক নয়। ডায়েট এবং এক্সারসাইজ দুটোই আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা ফ্যাটলেস পেট পাওয়ার জন্য আমি যেভাবে ডায়েট এবং এক্সারসাইজ নিজেই দুটো মেনটেন করে চেঞ্জ করেছি, সেইভাবে তুমি ফলো করতে পারো, তাহলে এই ভিডিও শেষে আমার 21 ডেজ জার্নির আগের ভিডিওগুলো দেখে নিও। আর কিছুদিনের মধ্যে একটা ফ্ল্যাট বেলি পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটা হেলদি লাইফ লিড করতে পারবে। এই এক্সারসাইজগুলো বাড়িতে করতে পারবে, আর এগুলো করার জন্য এক্সট্রা কোনো টুলের দরকার পড়বে না। আর এগুলো বেলি ফ্যাটের জন্য খুব উপকারী। দেন আজকে স্কিন কেয়ার করে নিয়ে নেক্সট স্নান করে পুজো সেরে আর আজকের বানিয়েছি দই এবং চিয়া সিড দিয়ে দারুণ একটা ঘোল। এক্সারসাইজের কথা তো বললাম, এবার আসি ডায়েট। এমন কিছু কমন ফুড আছে যেগুলো বেলি ফ্যাট কমাতে চাও তাহলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর কিছু কিছু ফুড আছে যেগুলো রেগুলার বেসিক খাওয়া উচিত, মানে খুব দরকারি। লাঞ্চে খেলাম অনেক সবজি দিয়ে খিচুড়ি, আর রাতে খেয়ে নিচ্ছি ওটস টমেটো স্যুপ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কাছে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।